তো আপনারা জানেন যে এখানে কিন্তু সেই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন সুনামধন্য কিন্তু কারারসিক রয়েছে। তো আপনারা গতকাল যে ভিডিওটা মানে আর কি ইউটিউবে ছাড়া রয়েছে, এনাকে একজন ব্যক্তি আর কি বলেছে, সেটা ধনসুড়ার ভূদেব মাতো। তো উনারা সরিনি লিখছেন কিনা, উনি তো এনাকে অফার দিতে প্রস্তুত আছেন যে 31,000 অমনিকটা কিছু রয়েছে, এবং সেটাও বলেছে যে এনাকে মানে যদি উনি নামটা দেন তো তুরন্ত কিন্তু ইনাকে মানে জোড়াটা কনফার্ম দিবেন, এবং সেখানে ইনার কারা যাচ্ছে কিনা তার বিস্তারিত আমি আপনার কাছে ভিডিওটি তুলে ধরবো। এবং উনি আরো বলেছেন যে যদি উনি টাকাটা মানে আর কি আগে নিতে ইচ্ছুক অফারটা আর কি, তাহলে কিন্তু 7 দিন আগে ইনার ঘরে আছে উনারা দিয়ে যাবেন। তো পানুবাবু ওর প্রতিক্রিয়া কি বলছেন উনাকে, তাই আমরা ভিডিওটির মাধ্যমে তুলে ধরছি। তো চলুন সরাসরি সেই কারামালির কাছে আমরা সাক্ষাৎকার পর্বটা তুলে ধরছি। তো বলছি নমস্কার। নমস্কার। এখন বলুন আপনি বর্তমানে কেমন আছেন? বর্তমানে খরা লোকার কেমন আছি এই যার কারণ মোটামুটি ঠিকই আছে। মোটামুটি ঠিকই আছেন কি? তো বলছিলাম এই যে আপনার এখন কারার বলুন বর্তমানে অবস্থা মানে কি রকম এখন রয়েছে? আমার এখন বুড়া কাড়া দেখো ঠান্ডা আর কেমন থাকবে সেরকম আছে, কোনোদিন দেওয়া আছে কোনোদিন নাই আছে। হ্যাঁ, তো একটা জিনিস আমরা ভিডিওতে দেখতেছিলাম যে আপনাকে এক ব্যক্তি মানে ভূদেব মাতো ধনসুড়ার, উনি আপনাকে বলছেন যদি আপনি ওনার আসরে যে আধার কার্ড জমা করেন তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ওনারা কনফার্ম করে দিবেন, এবং তার সাথে উনি অফারও রেখেছেন, যেহেতু অফারটা এখন চলছে আর কি মার্কেটে। তো সেই হিসাবে বলছে আপনি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বটেন, তার জন্য আপনাকে ওই অফারটা দেওয়া আছে। তো আপনি কি সেখানে আধার কার্ড জমা দিয়ে যাবেন? দেখো আমি তো গত সালে যাইছিলি, নাই বলা চলে না, আধার কার্ড দিতেও যাইছিলি, যাই তো আমার আধার কার্ডটা নিল অবশ্য, গ্রহণ করলো, তবে আমাকে বলছে নাই আপনাকে জোড়া তোড়া নাই দেওয়া হবে, এই বলেই ওরা সমর্থন করলো। তাহলে আমি আরো এখন আমি তো ধরো এই তো সেদিন আমার মেলাও পেরেলি, আর এই সুভদ্রের সাথে লাগাই আলি, তাহলে এই বছরে বুড়া কাড়া দুবার ধরে দুবার লড়া হয়ে গেছে, দুবার ছাড়িয়ে ডবল জ্বর 3বারই হইলো। ডবল জ্বর 3বার। তো আরে বুড়া কাড়া কত লড়াবো। আমি ধরো আমি তো সবাই মানে সেরকম রসিকলাকে অফারে দিব বলছিল, 51,000 অফার দিব বলছিল, কিন্তু কোন ব্যক্তি আমাকে জড়াই নেই, আপনার আসলে নাম দেয়নি, আধার কার্ড জমা করলে নাই, কোন ব্যক্তি তখন এই জায়গায় নাই আসে। আর এখন আমি লোকের অফার নিতে গেলে তার হবে নাই, দিতেও হবে। হ্যাঁ দিতে হবে। আমি যখন অফার দিচ্ছি তখন কেউ লিখেও নাই, আর আমি অফার দিলে আমার একটা বুড়া কাড়া আর আমিও খরা, আর অফার নিতে পারবো আমি? সেটা তো ঠিক। হ্যাঁ, আমার অত বলি মানে নাই আমি যে কোন ছুটে যায় কারোর সঙ্গে যাই করবো, সেটাও নাই। আমিও খরা আর আমার কাড়াটা দেখতেই পাচ্ছে যে একদম পুরা বুড়া, আজ 22-23 বছর বয়সের বুড়া। সেটা তো ঠিক আছে। আর সেই কারণে এখন আমি যদি আঁধের মধ্যে যাই অফার দেখে আমি ওই জায়গায় ঝাঁপ দিই, তো ওটাও আমার মানে ঠিক নেই হবে। আমি অফার নিতে অবশ্যই পারবো না, আমার মেলাটা আমি তো অফার দিতে গিয়ে যদি উনারা বলতে হবে, জন ব্যক্তিরা বলছেন এখন বর্তমানে উনি বলছেন যে মানে ওই উনিটাকে যদি বলতে হবে যে তাহলে আমার আগে একটু বেশি অফার দেব, 51 তো অফারটা আমি 51 ছাড়িয়ে 1 লাখেই অফার দিব বলছিলি, যারা গণ্যমান্য ব্যক্তি বললো ওরা আমি 1 লাখেই অফার দেবো বলছিলি, ওরা বলছিল আমাকে ঘুরে বাঁধলে 51 দিব, তাই দেওয়া হবে। হ্যাঁ, আর যদি বলছে জিতিয়ে তাই আর 51 দিব, তাও নাই, সেই ব্যক্তিরা নাই পৌঁছিল আমার কাছে, তাহলে আর কি বলবি। আর আমি যাবো আর ফাল নিতে বাবা, আমার দ্বারা মানে ফাল লিয়া নাই হবে, কারণ লিলে তো দিতে হবে। আর আমার একে বুড়া কাড়া, আর আমিও খরা না হাঁটতেই পারবো না ছুটতেই পারবো, এখন তোমরা ধাপাও করতে লাগবে। সেটা তো ঠিক। তো মানে গত বছর যে আপনি উনার ওই ধনসুড়াতে গিয়েছিলেন নাম জমা করতে, তো সেখানে মানে এই যে এখন জন কাড়ার জন্য আপনাকে ওনারা ডাকছে, এই কাড়াটাই কি ছিল কি আলাদা কাড়া ছিলেন? ওদের 1 নম্বর কাড়ার সাথে আমার 1 নম্বরটা ওরা যেটা 1 নম্বর ছিল না, সেটার জন্য আধার কার্ড জমা দিই। ওরা বক্তব্যটা রাখিয়েছিল তখন যে এত বড় বড় ডিস্ট্রিক্টে মানে তারা চ্যাম্পিয়ন আছে, তারা আধার কার্ড জমা করছেন, আর আধার কার্ড জমা যখন করলি তখন বলছে না আমরা আধার কার্ড আপনাকে এই সালে জ্বর দিতে লাড়বো, আসছে সালে দিতেও দিব, নাই তো নাই, সেই জন্য এই সালে আপনাকে বলছে নাকি? হ্যাঁ, তাহলে আমি এই জন্য বলছি আর কি, আমি অত দূর মানে পারবো নাই অত মানে অফার নিতে। সেটা তো ঠিক কথা। দেখো এখন আমাকে সেই অনুপাতে তো প্রস্তুতি নিতে লাগে, আর আমার বুড়া কাড়া কি প্রস্তুতি নিবে, মোবাইল 2টা চিবাই আছে, আর প্রত্যেক লোকের অফার পয়সা দেখতে গেলে হবে, কাড়াটাকে তো দেখতে হবে, ধরো বুড়া কাড়ায় 2বার থেকে 3বার লড়া হলো এই কার্তিক মাসের লড়ছেই মানে আর যদি দৈনিকই লড়া থাকে তাহলে ওটাকে মরান দিয়াই ভালো, ওটা সেটা তো ঠিক ওটা কি না।
না, না, আমার অত সব নাই, অত ফাল দিতে পারবো না। ব্যক্তিরা যদি ওই আমাকে একটাও ওরকম ব্যক্তি আধার কার্ড পৌঁছায়নি, মানে যদি বহুত কোশিশ ওনারা করে। যদি আপনার গ্রামের মেলায় এসে আধার কার্ড জমা টুকটাক জমা দিতে চাইলেও মানে সেই ব্যক্তিটাকে উঠতে কুলাতে পারছি, তো এখন অত দূর আমি পারবো না যেতে। ধরো এখন তো লাগলে স্কর্পিও লাগে, তবে ওই অত দূর যাওয়া আধার কার্ড জমা করতে আর করতে, তো আমি একে খড়া লোক, আমার দ্বারা অত সব হবে না বাবু। না মানে যদি ধরুন আপনার গ্রামে যে মেলাটা পড়লো তখন কি ওনারা কেউ রেসপন্স দেন? না কিচ্ছু নাই, কেউ নাই। আমি তো পুরো চ্যালেঞ্জে রেখেছিলি যে যা আধার কার্ড দিবে আমি প্রত্যেক ব্যক্তিকে জোর দিব, কিন্তু কেউ আমার আধার কার্ড জমা দেয়নি। ওগুলা কোন প্রকার খুঁজে খুঁজে ওইগুলো আমার জড়া হয়েছিল, সেটা খুঁজে খুঁজে না, সেটা খুঁজে খুঁজে যে আনো হয়ে একটা লড়াও, আমার কারা লড়াইটাকে বন্ধ করার চেষ্টা ছিল। ওগুলি দেখা যাক কোন প্রকার যদি আমার মেলাটা পেয়ে যায় তো পেয়ে পেয়ে গেল। অবশ্য পেরেন্স অবশ্য ভালো মতোই পেরেন্স। আমি তো অবশ্য মানে যেটা আধার কার্ড যে যা দিয়েছিল প্রত্যেককেই জড়া দিয়েছিল, প্রত্যেককে উহাদের সাথে লড়াইছি এবং প্রাইজ নিয়ে গেছে। আর আমার বাঁচাবাঁচির কোনো সিন নাই যে তোমার আধার কার্ড আমি জমা নিব না, আমি তোমাকে জোর দিব না, এসব বললেন। যেটা জোর দিয়েছিল, যেটা আধার কার্ড পড়েছিল তোটাকে জোর দিয়েছি। না ওরা গত সালে বলেছিল, ওই জন্যই আশা করি কিছু সালেও বলছে যে যদি পানু বাবু মানে আনে, আপনি হয়তো ভিডিওটা দেখেছেন কি দেখেছেন না সেটা আমি দেখিও না, হয়েছে তো আমার দ্বারা অত জলদি না পারবো আমি পুরো আঁকড়া আমার। সেটা তো ঠিক। তো আপনার যদি মেলাটাই ওনারা নাম দিত তাহলে কি ওনাদের সঙ্গে কনফার্ম আপনি করছেন? দেখো এখন মানে যে যোগায় তাকে যোগাতে হয়। হ্যাঁ সেটা ঠিক। যদি কেউ যোগায় আমার আসর, তাহলে ওকে তো কিছু একটা যোগাতে হয়। সেটা তো ঠিক কথা। হ্যাঁ, উনি যদি কোন একটা ওই বক্তব্য ভাষা ভালোভাবে রাখে, তাহলে ওদের তো কিছু একটা গ্রহণ করতে হয়, একদম বড় করতে হয় না। সেটা তো ঠিক কথা। তাহলে মানে গত সালে আপনি জিতে গেছিলেন, সে তখন আপনার লিল নাই, তার মানে সেহেতু আপনি লাগাইছিলেন না কিছু, গত বছর একবার গেছেন আশা করি সেই টাইমটি। তারপরে ওই যে লাগালি তো ওই তো অমনি হইল। তারপরে মানে গত বছর যদি হয়ে যেত তাহলে হয়ে যেত, কি বলেন? হয়ে যেত। তো গত বছর নাই হয়তো তখন ওই সময় এরকম পার্টির সঙ্গে লাগাই হয়তো 2,56,000। 2,56,000। এখন তারপরে কিন্তু তারপরে তারপরে একেবারে সুবোধ মাহাতোর আসর। আর তারপরে একেবারে আপনার গ্রামে দুবার লাগালেন। তো মানে আপনার যেহেতু একটাই কন্ডিশন, যেহেতু আপনি 2-3 বার লাগাচ্ছেন, সেই হিসাবে ওনার আসর উঠাচ্ছেন নাকি? দেখো আমার বুড়া কারা তো। আর যদি ধরুন আপনারা এখন না লাগা থাকতো, সুবোধ মাহাতোর আসরে লাগা থাকতো, আপনার গ্রামের মেলা যদি না হচ্ছে তাহলে তাকে নিয়ে যেতেন, কি বলেন? মানে ভাবছেন না তাহলে আর কি ভাববে বলো? বুড়া কারাকে যদি দৈনিক লড়াতে থাকে, আমাকে প্রত্যেক লোকে চ্যালেঞ্জ করছে। আর আমি যখন চ্যালেঞ্জ করছি না, তখন ধারে কোন লোক মাথা করে এসেছে না। মানে আপনার বলার উদ্দেশ্য হচ্ছে মানে আপনাকে সবাই বলছে আমার আসন নিয়ে আসুন, কিন্তু আপনি যখন মেলা করছেন তখন আপনার আসন মানে কেউ আনছে না। এবার আনছে কি কোন লোক মাথা করে এসেছে না, খানা তো দূরের কথা, নামও করছে না, টার্গেটটা বন্ধ করছে সেই টাইমটা। এবার কি করবে করো। তো আপনারা এখন আপনি তাহলে যেটা আপনার বলার উদ্দেশ্য যে ওই আসরকে তাহলে আপনি এখন কারা মানে লিখবেন কি না লিখবেন, এটা এখন আর কি করে এখন লেখা যায় বুড়া কারা বলো? এখন আর আপনার ওই আসর কারা যাচ্ছে না, এটাই আপনার বলার উদ্দেশ্য। যদি আপনার গ্রামে মানে জন আসর তখন পেয়ে যাইলো, ওইটা যদি নাম দিত তা উনাকে, তাহলে উনাকে জোরটা দিতেন। আর এখন যে কোনো কারা যদি ওইদিকে থেকে আসছে 2-4টা, তাহলে তো আমি মানে এখন বাধ্য আমাকে জোড়া দিতেই হয়। আমি তো টার্গেট তো কাকু বলি না যে কাকু চ্যালেঞ্জ করে আমাকে ওয়ার সাথে। আমি তো প্রত্যেকটা ব্যক্তিকে ইউটিউবে ছাড়ি দিয়েছি যে যা মানে ওই সময় যদি কেউ বলতো কোনো ব্যক্তি যে আমাকে জোড়াটা দাও, আমাকে অফার দিবে, তাও আমি অফার দিই। আপনি তো বললেন যদি 51,000 টাকা অফার করতে, উনি আপনাকে 31 দিচ্ছে, সেই হিসাবে যদি 51 খুঁজতো তো তাও আমি অফার দিতি। সেটা তো ঠিক কথা। তাহলে এখন বলার উদ্দেশ্য আপনি আর এখন কারা তুলবেন না? এখন নয়, এখন ধরো এখন বুড়া কারা এই তো সদ্য লাগালি বলো, আর আমার দ্বারা যত সব ঝাপা যাবে না। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেনই যে বুদ্ধদেব বাবু যে ভিডিওটা মানে কি তুলেছিল, তার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো এরপর চলুন ওনার কার্ডটিও আমি আপনাদের কাছে একটা ছোট্ট খাট্ট মানে তুলে ধরছি। দেখুন এখন কার্ডটি বর্তমানে কিরকম রয়েছে। নমস্কার। নমস্কার।